নৌকাটা চালু করতে কতদিন সময় লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে না? গোসল করছেন না নদীতে? কাজ করে আসলেন নাকি? পড়াশোনা করো না তুমি? কোন ক্লাসে পড়ো? 5-এ। বন্ধুরা দেখুন, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আবার ব্যবসাও চালিয়ে যাচ্ছে এই বয়সে। ভাত আর কচু বিরান। বাহ, আমাকে ভাত খাওয়াবেন রাতে? দেখুন বন্ধুরা, মানুষের মন কতটা বড় এই গ্রামীণ জীবনের মানুষের। গ্রামীণ জীবন প্রকৃতির কোলে অবস্থিত। এখানকার সবুজ মাঠ, পাখির কলতান জীবনের প্রতি এক প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি তো ভালো। কি করছেন আপনি এখানে? এই তো কাজ করতেছি বাবা। নৌকার কাজ করছেন? হ্যাঁ। বাহ, কাঠ দিয়ে কি হবে এটা? নৌকা না? নৌকা। কি কাঠ এটা কাকা? ইউক্যালিপটাস। ইউক্যালিপটাসের কাঠ না? বাহ, নৌকাটা চালু করতে কতদিন সময় লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে না? বাহ, আপনি কি নৌকা চালান? না, আমি তো নৌকা বাঁধি। আপনি নৌকা বানান? হ্যাঁ। আপনার জীবনে আপনি কতগুলো নৌকা বানিয়েছিলেন? হিসাব দিতে পারবেন না? হিসাব ছাড়া বানিয়েছেন? হিসাব ছাড়া বানাচ্ছি। বাহ, আপনার বাসা কোথায় এখানে? এই তো উপরে। উপরে না? বাহ, বন্ধুরা দেখুন, এই যে নৌকার কাজ চলছে। এই কাকা নৌকার কারিগর, নৌকা বানায়। কত বছর হলো নৌকা বানান আপনি এই পেশায়? ছোটবেলা থেকে আমার এটা জন্মগত পেশা, এটা আমার জাতি। জন্মগত না? মানে আপনার দাদা, তার দাদা সবাই এইভাবে সবাই চলে আসছে, 14 গোষ্ঠী সবাই করে আসছে এই কাজটা। আপনার ছেলে নাকি? হ্যাঁ। ছেলেও কাজ করছে না? ছেলেও এখন করতেছে। বাহ, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো। কেমন লাগে এই কাজ? ভালোই লাগে। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নদীর তীরে বাবা ও ছেলে একসাথে নৌকা বানাচ্ছে, যা তাদের পূর্বপুরুষদের পেশা। এই নৌকা তৈরির পেশা তাদের জীবিকার প্রধান উৎস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজের মাধ্যমে তারা জীবন চালিয়ে আসছে। নদীর কলকল ধ্বনি, পাখির কিচিরমিচির আর কাঠের উপর হাতুড়ির শব্দ মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এক অনন্য কর্মযজ্ঞ। এটি কেবল পেশাই নয়, এটি তাদের ঐতিহ্য, পরিচয় ও জীবনযুদ্ধের প্রতীক। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? গোসল করছেন না নদীতে? কাজ করে আসলেন নাকি? কোথায় কাজ করলেন? নদীর ওই পারে না? বাহ, গোসল করে বাসা যাবেন না? বাসা এখানেই নদীর তীরেই, এই পাশেই। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। নদী তীরের মানুষ চরে কাজ শেষে নদীতে গোসল করে। এটি গ্রামীণ জীবনের একটি পরিচিত চিত্র। চরে কাজ করা মানে নদীর তীরবর্তী চাষাবাদ, মাছ ধরা বা মাটি কাটা ইত্যাদি বিভিন্ন পরিশ্রমের কাজ। কাজ শেষে ক্লান্তি দূর করতে ঠান্ডা নদীর পানিতে গোসল করা তাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু শরীরের পরিশ্রমের ক্লান্তি কমায় না, বরং মানসিক প্রশান্তিও এনে দেয়। বাবু, কি বিক্রি করছো তুমি এখানে? মূলা বিক্রি করছো? বাহ, তুমি একাই দোকানদারি করো? তোমার বাবা ভ্যান চালায়? তোমাদের বাসা কোথায়? এখানে? এখানে বাসা? এগুলোকে আবাদ করা তোমাদের নিজের? আবাদ করা বিক্রি করতে নিয়ে আসছো না? পড়াশোনা করো না তুমি? কোন ক্লাসে পড়ো? 5-এ। বন্ধুরা দেখুন, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আবার ব্যবসাও চালিয়ে যাচ্ছে এই বয়সে। ছোট ভাই বোন পড়াশোনার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করছে। এমন প্রচেষ্টা তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে। মূলা আবাদ করে বাজারে বিক্রি করা একটি উদ্যমী উদ্যোগ। এভাবে কাজ করার মাধ্যমে তারা পরিবারের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে এবং পড়াশোনার খরচও চালাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজ তাদের দক্ষতা ও সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বা কেমন আছেন আপনি? ভালো আছি বা। কি রান্না করছেন চুলাতে দেখতে পাচ্ছি? ও বাবা, মাটির হাঁড়ি এইটা? হ্যাঁ, মাটির হাঁড়ি। বাহ, মাটির হাঁড়িতে ভাতের বলক এসেছে না? উঠে লাগছে বা। এগুলো কি কচু? কচু। কচু রান্না করবেন হ্যাঁ বা। রাতে? কচু কি বিরান করবেন নাকি? বিরিয়ান। কচু বিরান হবে না রাতে? ভাত আর কচু বিরান। হ্যাঁ। বাহ, আমাকে ভাত খাওয়াবেন রাতে? দেখুন বন্ধুরা, মানুষের মন কতটা বড় এই গ্রামীণ জীবনের মানুষের। চাচি, এগুলো কি খড়ি? খড়ি বা খড়ি। কিসের খড়ি এগুলো? খড়ি বা। আচ্ছা, বাঁশের না? বাহ, মাটির চুলা, মাটির হাঁড়িতে ভাত হয়েই যাচ্ছে। বাহ,
চাচির পরিবারে কে কে আছে? আসি বা বেটার বউ আছে, বেটা আছে, সবাই- আমার দুইজন আছে, আমার শাশুড়ি আছে। সবাই একসাথে খান আপনারা? হ্যাঁ, না ওই বইরা যদি আমরা কি তিনজন একটা। ছেলে মেয়েরা আলাদা খায়? না মেয়ে নয়, একটা ছেলে ও একটাই ছেলে আপনার? হ্যাঁ। আলাদা খায়? আলাদা খায়। আর আপনার শাশুড়ি? আর আমরা হ্যাঁ আছি। ও শাশুড়িকে আপনারা দেখাশোনা করেন? ওই যে অচল হয়েছে, বাহ, শুনে খুব ভালো লাগলো। ওতে এসব কি করে বাবা রে। বাহ, আপনি এই বয়সে নিজের শাশুড়িকে সামলায় রাখতেছেন, দেখে শুনে যত্নতে রাখছেন। বাহ। চাচি, সংসার কিভাবে চলছে আপনার? বাবা এই কামলা কিষেন দে। চাচা? হ্যাঁ। চাচা কামলা কিষান দেয়, এইভাবেই চলছে? হ্যাঁ। এই বয়সে কামলা কিষান দেয়? না দিলে কি করবি বা, কি আছে, জমা জমিন নাই, কিছু নাই শোনা। আরে এই বয়সে তো আপনাদের কথা ছিল শুয়ে বসে খাওয়ার কথা, শুয়ে বসে খাবেন। আজ আপনাদের নিজেদের কর্ম করে খেতে হয়। হ্যাঁ, কি করবেন বাপরে। আহারে। চাচি ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ বা। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ। বৃদ্ধা চাচি যিনি শাশুড়ির দেখাশোনা করেন, ছেলেরা বিয়ে করে আলাদা বাড়ি সংসার করছে, তবে চাচি এবং চাচা একসাথে সংসার করছেন। চাচি এখনো নিজের হাতে রান্না করছেন আর পাশে শুটকি দিয়ে কচু রান্নার প্রস্তুতি নিচ্ছেন। তাদের ছোট্ট বাড়ির উঠানে সূর্যের শীতল আলো পড়ছে আর চাচি খুব যত্ন নিয়ে রান্না করছেন। তিনি জানেন এই রান্নাই তার জীবনযাত্রার অঙ্গ, যা তাকে সাহস দেয় প্রতিদিন এগিয়ে যেতে। শাশুড়ির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে এবং শাশুড়ি বেশ খুশি যে তার ছেলের স্ত্রী এখনও পরিবারের জন্য এত কিছু করছেন। জীবন যেহেতু সহজ নয়, তবুও চাচি সবকিছু হাসি মুখে সহ্য করেন। গ্রামীণ জীবনের আরেক সৌন্দর্য হলো সরলতা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।